হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, চলে আসলাম নতুন দিনের আরেকটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে দিনটা প্রচুর ব্যস্ততার মধ্যে যাচ্ছে। আজকে অনেক খাটাখাটনি করতে হয়েছে, কারণ আজকে হচ্ছে আমাদের বাড়িতে মৌলানা সাহেবের দাওয়াত আছে, তাই অনেক ব্যস্ত সারাদিন। তো ব্যস্ততার মধ্যে কি কি কাজ করলাম, মৌলানা সাহেবের জন্য কি কি রান্না বান্না করলাম, কি কি আইটেম ছিল, তো সেটাই একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো যতটুকু পেরেছি ব্যস্ততার মধ্যে একটু করে ভিডিও শ্যুট করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো এই যে এখানে ছিল, এই যে এটা হচ্ছে করলা আলুর জন্য, করলা দিয়ে আলু ভাজা করব। এখানে গরু মাংস আছে, সমস্ত আমার কাটা বাছা শেষ। মসুর ডালও ভেজে নিয়েছি, কলা ভাজা, বেগুন ভাজা, তারপরে হবে ঢেঁড়স ভাজা। এটা ওটা করে অনেক রকমের রান্নাবান্না ছিল। তো যেহেতু একা হাতে সমস্ত কিছু করতে হবে, তাই আমি সকালে চা দিয়েছিলাম। তো অনেক ভোর ভোর উঠে সকালে তো চা দেওয়ার কাজটা আগে সেরে নিয়েছি। তো চা দিয়ে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন সবজি কাটা বাছাগুলো করে নিলাম। তো এগুলা থাকবে, তারপরে আমি এখন নাস্তার জন্য ফলগুলোকে কাটাকুটি করে নিব। ফল কাটার আগে আমি এই যে সমস্ত দুপুরে রান্না বান্নার ব্যবস্থা করে নিয়েছি, একদম রেডি সমস্ত কিছু। আর ওইদিকে আপনাদের ভাইয়া কে চাল বাছতে দিয়েছিলাম, তো উনি চালটা বেছে দিয়েছে। আর আমার সবজি কাটা শেষ। এখন আমি দুপুরের জন্য মানে 10টার দিকে নাস্তার জন্য ফলগুলোকে কেটে নিব। আর আপনাদের ভাইয়াকে পাঠিয়েছি নাস্তা আনার জন্য। তো একা হাতে সমস্ত কিছু পারবো না, তাই নাস্তা বানাইনি, কেনা নাস্তা দিব। তো পুরি আনতে গিয়েছে আপনাদের ভাইয়া, পুরি, মিষ্টি, সিঙ্গারা এই সমস্ত দিব। আর এই যে অনেক রকমের ফল আছে এখানে, প্রায় 13-14 রকমের ফল আছে এখানে। তো এগুলোকে আমি এখন কাটাবাছা করে নিব। তো আপনারা দেখতে থাকুন। তো এই যে বন্ধুরা, এখন আমার ফাইনালি সমস্ত ফল কাটা বাছা শেষ। এই যে আমি প্লেটে প্লেটে সমস্ত কিছু সাজিয়েও নিয়েছি। আপনাদের ভাইয়া চলে এসেছিল এই যে কেনা নাস্তা নিয়ে, পুরি, তরকারি, মিষ্টি, সিঙ্গারা। তো আমি সমস্ত প্লেটে প্লেটে নিয়ে রেডি করে নিয়েছি। এখন আপনাদের ভাইয়া দিয়ে চলে আসবে। আর যে এগুলা সমস্ত প্যাক করা আছে, এক একটা রোল করে দিয়েছে, এক একটা রোলে 4টে করে ভরা আছে। তো ওগুলো আরও লাগবে, কারণ আমার যাগুলোকেও দিতে হবে। শ্বশুর শাশুড়ি আছে, আমরা খাবো, তো একটু বেশি বেশি করে এনেছে। তো মৌলানা সাহেবকে পাঠিয়েছি। আর এই যে এদিকে সবার জন্য বেড়ে নিয়েছি। আমরা যা দিয়ে বাড়িতে একটা করে দিয়ে আসবো, তারপরে আমার শ্বশুর শাশুড়িকে দিব, আমরা খাওয়া দাওয়া করে নিব। তো এই যে দেখুন, এক একটা রোলে 4টে করে আছে। তো একদম গরম গরম, খুবই ভালো লাগছিল। তো দেওয়ার পরে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো এ সমস্তই ছিল দুপুরের নাস্তার আইটেম। তো দুপুরবেলা তো অনেক বৃষ্টি পড়ছিল, তো অনেক কষ্ট করে গ্যাসের চুলায় রান্না করেছিলাম। চুলায় রান্না করা হয়নি, কারণ প্রচুর বৃষ্টি পড়ছিল। কি খাবা? কি খাবা? ঝোল। কিসের ঝোল? মাছের ঝোল। গুলশের ঝোল। মা খেতে হবে? মরিচ দেবো? তুমি ঝাল খেতে পারবা? পারবো না তো। দাও দাও। গোসলি বানা ঝোল বাবা, ঝোল।
ঝোল? হ্যাঁ গোস শুধু না গোস এখনো সিদ্ধ হয়নি এখনো সেদ্ধ হয়নি? না তা বলছে সেদ্ধ হোক দি খাবা, তা তো শুনছো না তুমি। হ্যাঁ গোস খাবো না আর সেদ্ধ খাবি না? আর খাবি না আর একটু খাও গা, শেষ হবে দেওয়া দেবো যা। গোস সেদ্ধ হোক দিয়ে খাবা ব্যাস। তো আপনারা তো দেখলেন আমার বাবুর কাণ্ডটা। তো মাংসটা রান্না করছিলাম, তো এত সুন্দর গন্ধ বেরিয়েছে, তো ও মানে এই গন্ধ শুনে থাকতেই পারছে না, তো খেতে ইচ্ছে করছিল, তাই ওকে একটু দিলাম খাওয়ার জন্য। দাওয়া দাওয়া করছিল বারবার করে। তো এরকম তো আমরাও ছোটোবেলায় অনেক করেছি, তো সেই সমস্ত ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো আপনারা কে কে এভাবে করে মায়েদের সঙ্গে ছোটোবেলায় এরকম করতেন, রান্নার সময় বাটি নিয়ে বসে থাকতেন, কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে তো রাত্রেবেলা এখন, তো দুপুরের বেলায় আমি অনেক কষ্ট করে এক চুলায় ওভাবে করে রান্না করেছিলাম। আর এখানে রাত্রেবেলা সমস্ত কাজ কাম সেরে মৌলানা সাহেবকে আবারও রাত্রে রুটি বানিয়ে দিয়েছিলাম, তারপরে আমি বাবুকে পড়তে বসিয়েছিলাম। তো ফ্রেন্ডস, ভিডিওটা আজ এখানে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।